শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ। হা হা প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলি বাঞ্ছা পূর্ণ করহ আমার। শ্রীরূপের কৃপা যেন আমা প্রতি হয়, সে পদ আশ্রয় যাঁর সেই মহাশয়। প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে। হেন কি হইবে মোর নর্মসখীগণে, অনুগত নরোত্তমে করিবে শাসনে। ভক্তগণ, গৌর কথা প্রসঙ্গে আস্বাদন করছিলাম তিন বাঞ্ছা ও মহাপ্রভু। তিন বাঞ্ছার মধ্যে প্রথম দুই বাঞ্ছা এবং তৃতীয় বাঞ্ছার অনেক কিছু আস্বাদন করেছি। আজকে সেই তৃতীয় বাঞ্ছার আস্বাদনকে আরও এগিয়ে নিয়ে যাব। খুব সাবধানে মন দিয়ে শ্রবণ করুন, এর আগের পাঠগুলো শুনবেন যাতে জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হয়। প্রেমের চরম পরিণতির নাম মহাভাব। আমরা বলি না, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। প্রেমের চরম পরিণতি এ কথা বলা হয়েছে। মহাভাবের একটি অশ্রুতপূর্ব অসাধারণ ধর্ম আছে। কি ধর্ম? না, সেটি হলো এই যে, যিনি প্রেমের আশ্রয়, তার অন্তরে বিন্দুমাত্র সুখবাঞ্ছা থাকবে না। অথচ প্রেমের যিনি বিষয়, তার আনন্দেই হৃদয়ে অফুরন্ত আনন্দের উদয় হবে। গোপীগণ ভাববতী বলেই তাঁদের হৃদয়ে লবমাত্র সুখ বাসনা নেই। তথাপি মহাভাবের স্বভাববশতই শ্রীকৃষ্ণ সুখে সুখ উৎপত্তি হয়ে থাকে। লৌকিকে সুখ অপেক্ষায় সুখ উৎপত্তির হেতু। গোপীপ্রেমে এই নীতির বৈপরত্য আছে। এই কারণ অভাবে কার্যোদয়, বাঞ্ছারহিত চিত্তে অনির্বচনীয় সুখোদয় একটি অপূর্ব ব্যাপার। এই সুখটি এমনই লোভনীয় সামগ্রী যে স্বয়ং সুখস্বরূপও তার জন্য লালসান্বিত। রসিকেরা সুখবাঞ্ছাকে প্রীতিরসের উপাধি বলে থাকেন। গোপী প্রেমে এই উপাধি নেই বলে তাকে নিরুপাধি বলা হয়েছে। রসিক যারা, তারা সুখবাঞ্ছাকে প্রীতিরসের উপাধি বলে থাকে, কিন্তু গোপী প্রেমে সেই উপাধি নেই, কারণ তাদের কোনো সুখবাঞ্ছা নেই, তাই জন্য নিরুপাধি বলা হয়েছে। কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন তার মধুর অক্ষরে, নিরুপাধি প্রেম যাহা তাহা এই রীতি, প্রীতি বিষয় সুখে আশ্রয়ের প্রীতি। বিষয়তত্ত্ব যাতে সুখী, যে বিষয়ে সুখী সেটাই তার সুখ, তার সসুখ বাঞ্ছা নেই। প্রীতির বিষয় অর্থাৎ প্রিয়জন, প্রিয়জনকে সুখী করা ভিন্ন, নিজে সুখী হবার লালসা থাকে না, এমন যে নিরুপাধি প্রীতি, তার অভাব, তার স্বভাব এই যে বিষয়ের সুখে আশ্রয় সুখ হয়ে থাকে। তৎসুখে সুখিতম। প্রীতির বিষয় শ্রীকৃষ্ণের আনন্দে, প্রীতির আশ্রয় গোপিকাদের আনন্দ। প্রীতি বিষয় আনন্দে তদাশ্রয়ানন্দ,
গোপী প্রেমের এই নিরুপাধিত্ব যে কতদূর পরাকাষ্ঠায় পৌঁছেছে তা আরও পল্লবিত করা হয়েছে। গোপিকাগণ যখন শ্যামসুন্দরকে দর্শন করেন তখন নিশ্চয়ই বিপুল সুখের উদয় হয়ে থাকে। পূর্ব পক্ষী আপত্তি করেছেন, ননু তদাপি সুখং গোপীনং সসুখায় ভবতু তথা সতি কামদোষ আপতে দি চেত। শ্রীকৃষ্ণ দর্শনে তাঁদের যে সুখ হয় সেটি তাঁদের সসুখ কামনার জন্য হয়, এটাই বলবো। সুতরাং ওই প্রেমে যে কামদোষ নেই তা কিভাবে স্থাপন করবেন? উত্তর দেয়া হয়েছে, কৃষ্ণ দর্শনজনিত সুখ গোপীর নিশ্চয়ই হয়। তারা সুখ চায় না তবু হয়। তাদের উচিত সুখকে তাড়িয়ে দেওয়া, তাও তারা দেন না। একটু অপেক্ষা করে বিবেচনা করা যাক এই বিষয়টাকে। ভক্তের স্বভাব এই যে কোনো দ্রব্যই সে লাভ করুক না কেন একবার পরখ করে দেখে কোনো প্রকারে ইষ্টের সেবায় তা কাজে লাগানো যায় কিনা। যেমন মুক্তোর মালা পেয়ে শ্রী হনুমানজি তা ছিঁড়ে কামড়িয়ে পরখ করে কোথাও প্রভু রামের সম্বন্ধ গন্ধ পেলেন না। যখন দেখলেন একেবারেই নেই তখন অবশ্য তিনি ফেলে দিলেন। গোপীরা যখন কৃষ্ণ দর্শন করে তখন তাদের পরম সুখ হয়। সেই সুখ আধিক্যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ মুখের প্রফুল্লতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তদ্দর্শনে শ্রীকৃষ্ণের পরম সুখ উল্লাস হয়ে থাকে। তখন অহো, আমাকে দর্শন করে কৃষ্ণ এত সুখ পেলেন, এই ভাবনায় গোপীগণের সুখ উচ্ছ্বাস আরও উদ্বেলিত হয়ে ওঠে। উদ্বেলিত সুখে গোপিকার অঙ্গমুখ আরও সমুজ্জ্বল ভাব ধারণ করে। গোপীর ওই আনন্দ উজ্জ্বল অঙ্গশ্রীতে নয়ন নিবন্ধ করে শ্যামসুন্দরের অন্তরের সুখসমুদ্র বিপুলভাবে আনন্দ তরঙ্গময় হয়ে পড়ে। এই মতো পরস্পর হুড়োহুড়ি লাগিয়া পরস্পর বারে কেহ হারে না। গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। গোপীগণের রূপ ও গুণ দেখে শ্রীকৃষ্ণচন্দ্রের সুখের উদয় হয়, আর শ্রীকৃষ্ণের সুখ আতিশয্য দর্শনে গোপিকার সুখ বৃদ্ধি পেয়ে থাকে। শ্রীকৃষ্ণ সুখত্বে গোপী সুখত্তম তৎসুখত্বেন পুনঃ শ্রীকৃষ্ণ সুখত্তম। বিশ্বনাথ চক্রবর্তী। সুতরাং গোপিকা সুখং শ্রীকৃষ্ণ সুখ বৃদ্ধ্যর্থং নতু স্বার্থং অতস্তত্র ন কামদোষ পতনাবকাশ। গোপীরা নিজ সুখ অভিলাষী হয়ে কৃষ্ণ দর্শন করেন না। গোপী সুখে কৃষ্ণ সুখ, গোপী সুখে শ্রীকৃষ্ণের সুখবৃদ্ধি। কবিরাজ গোস্বামীপাদ বলেন যে গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। সুতরাং গোপী প্রেমে কামদোষ বা সসুখ বাঞ্ছারূপ উপাধি উপস্থিত এইখানে অবসর পেয়েছে। শ্রীকৃষ্ণ সুখমেব তাসাং সুখং ভবেত। কৃষ্ণ সুখী, গোপিকার সুখ। যাতে কৃষ্ণের সুখ তাই গোপিকার সুখ, যাতে কৃষ্ণের দুঃখ তাই গোপিকার দুঃখ। স্বতন্ত্র রূপে সুখ অনুসন্ধান তাদের বিন্দুমাত্র অনুসন্ধান নেই, তাদের নিজস্ব কোনো সুখসন্ধান নেই। শ্রীকৃষ্ণ আস্বাদনজনিত সুখটিও তাদের স্বতন্ত্র রূপে হয় না, কৃষ্ণ সুখ পরতন্ত্র রূপেই হয়। যদি কদাপি এমন ঘটে না যে শ্রীকৃষ্ণের সেবা করতে করতে আনন্দের উদয় হয় এবং তা হতে প্রেমের বিকারজ কম্প জড়তা প্রভৃতি ব্যক্ত হয়ে পড়ে, তখন কৃষ্ণ সেবায় বাধা প্রদানকারী ওই পুলক কম্পাদি প্রতি ভক্তের মহাক্রোধের উদ্রেক হয়ে থাকে। নিজ প্রেম আনন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। কোন স্তরে উত্তীর্ণ হয়েছে গোপিকার প্রেম! যে প্রেমের যে ভাষা
তার যে বিকার, যে কম্প, জড়তা, যেসব বিকার আছে, অষ্টসাত্ত্বিক বিকার, গোপীরা সেটাও চায় না, কারণ তাহলে কৃষ্ণ সেবা, কৃষ্ণ আনন্দ থেকে বঞ্চিত হবে। তারা তো বিধাতাকে এ পর্যন্ত বলেছে যে তুমি কেন পলক দিলে, যেটুকু পলক পড়ছে সেটুকু তো কৃষ্ণ দর্শন আমাদের হচ্ছে না। কথাটি বিশেষ প্রণিধানযোগ্য। কোন কথাটি? নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। কথাটি বিশেষ প্রণিধানযোগ্য। আনন্দের প্রতি ক্রোধ, আনন্দই চরম পুরুষার্থ, বিশেষত কৃষ্ণ সেবাজনিত আনন্দ, যা পরম প্রার্থিত বস্তু, তার উপর ক্রোধ। এছাড়া এ দ্বারা শ্রীকৃষ্ণকে সুখী করাই যে ভক্তের সর্বসাধন, এটা সুস্পষ্ট হল। এখানে ক্রোধটি বস্তুত আনন্দের উপর নয়, আনন্দজনিত বিকারের উপর। ওই বিকার সেবানন্দের বাধক বলে। সেবানন্দই ভক্তের জীবাতু, সে সেবাতেই আবিষ্ট। আবেশে আঘাত লাগলেই মহাক্রোধ। শ্রীরূপের নিরূপম অক্ষর গোবিন্দ প্রেক্ষণাক্ষেপি বাষ্পপুরাবি বর্ষিণাম উচ্চৈর নিন্দদাম নন্দ মরবিন্দ বিলোচনা। পদ্মনয়না গোপিকাগণ অশ্রু বর্ষণকারী প্রেমানন্দকে উচ্চৈশ্বরে নিন্দা করেছেন। এ দ্বারা গোপীদের যেসব সুখবাঞ্ছা থাকতে পারে না, এটা সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। যেখানে প্রেমের বিকারকে পর্যন্ত গোপীরা গ্রহণ করছেন না, সেখানে সসুখ বাসনা তো থাকতেই পারে না। সেবা কথাটির অর্থ হল প্রিয়ের মর্ম বুঝে তার আনুকূল্যময় কর্ম করা, তার যেটা সুখ তৎসুখে সুখিতম। শ্যামসুন্দরের অন্তরে কখন কি সংকল্প ওঠে তা সম্যগ্রূপে বোঝবার ও বুঝে অনুকূল কার্য করবার যোগ্যতা সর্বাঙ্গ সুন্দরভাবে গোপিকাতেই বিরাজমান। পূর্বপক্ষী আরও একটি আপত্তি ঘটিয়েছেন। বলা হলো যে গোপীর আত্মসুখ অভিলাষ নেই, সবই কৃষ্ণের সুখের জন্য। এ কথা স্বীকার করতে পারছি না। রাস রজনীতে শ্রীকৃষ্ণ যখন বংশীবাদন করেন, তখন গোপীগণ উন্মাদিনীবৎ ছুটেছিলেন, যার যে কার্য ছিল তাই পরিত্যাগ করে। সেই কালে কে কোন কার্যে ছিলেন শ্রী শুকদেব তার একটি সংক্ষেপ বিবরণ দিয়েছেন। লিপ্পন্তঃ প্রমিজ্জন্তহন্যা অঞ্জন্ত্বা কাশ্চলোচনে। কোনো কোনো গোপী নিজ দেহ চন্দন আদি লেপন করতেছিল, কেউ বা প্রসাধন দ্রব্যাদি দেহে মার্জন করছিল, কেউ বা চক্ষুতে কাজল পড়ছিল। এতে বোঝা যায় গোপীদের দেহ অভিনিবেশ ছিল। তা না থাকলে কেউ নিজ নিজ দেহের মার্জন, অনুলেপন, ভূষণ ধারণ করবেন কেন? সুতরাং গোপীর নিজ দেহ প্রীতি আছে। আপত্তিকারীর ভাষা, তবে যে দেখিবে গোপীর নিজে দেহে প্রীতি? উত্তর দেয়া হচ্ছে, ভালো করে শ্রবণ করুন। গোপীগণ দেহের মার্জন ভূষণ করে না, এমন কথা বলবো না। পূর্বপক্ষীয় অভিযোগ সত্য, কিন্তু গোপীদের চিত্তের সামগ্রিক অভিনিবেশ যে কৃষ্ণ সুখে, নিজ দেহে নয়, এটাই প্রতিপন্ন করবে। তাদের যে দেহপ্রীতি তা সর্বত্রভাবেই কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত। এটা এক অভিনব সংবাদ। সর্বত্র সকল প্রকার সাধন পথেই দেহের সেবা ভজন রাজ্যের বাধক। সর্বত্র দেহকে তুচ্ছ করে দেহের প্রয়োজন ভুলে যাবার বিধান। একমাত্র গোপীর ভজনেই দেহের প্রসাধন ভজনের অনুকূলতা আহ্বায়ক। নিত্য ঠাকুর পূজা করেন যে পূজারী, তিনি প্রত্যহই কোষাকুষি প্রভৃতি পূজার বাসনগুলি উজ্জ্বলভাবে মার্জন করেন, তাতে পূজার আনন্দ হয়। শ্রীকৃষ্ণ সেবায় যে সকল উপাচার লাগে, গোপীরা মনে করেন যে তার মধ্যে তাদের দেহও একটা উপাচার। তারা তাদের দেহস্বরূপ
বাসনখানিকে নিত্য উজ্জ্বলভাবে সুসজ্জিত করেন কৃষ্ণ পূজার জন্য। পূজার উপচার ঠাকুরেরই সম্পদ, পূজারী তাহার তত্ত্ববোধায়ক নয়। গোপীদের দেহ সেইরূপ শ্রীকৃষ্ণের সম্পদ, গোপীর উপর তার যথোচিত যত্ন করার ভাব ন্যস্তমাত্র। এই দেহ কইলু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার এই সম্ভোগ সাধন। এটাই গোপীগণের অন্তরের ভাবনা, অর্থাৎ নিজ সুখ অনুভব করে যে সাজ্যে তা নয়, এটা শ্রীকৃষ্ণের জন্যই তাদের এত কিছু আড়ম্বর। সমর্পিত দেহ মনের মালিক তিনি। এই দেহকে বসন ভূষণে সজ্জিত করলে এটা দর্শন করে শ্রীকৃষ্ণ সুখী হবেন। এই দেহ স্নানাদি দ্বারা সংস্কৃত করে তা প্রসাধনীয় দ্রব্যাদি মার্জন করলে শ্রীকৃষ্ণ এটা সমাদরে ভোগ করবেন, আনন্দ লাভ করবেন। এই প্রকার নিবিড় কৃষ্ণ অভিনিবেশ বশতই ব্রজদেবীগণ কৃষ্ণের সেবা উপচার নিজ নিজ দেহের যত্নাদি করে থাকেন। এই দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সম্ভাষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। নিজের দেহকে কৃষ্ণের সম্পত্তি মনে করে তার সেবা যত্ন গোপীভাব ছাড়া জগতে কোথাও নেই। নিজ দেহকে অলঙ্কারে সজ্জিত করবার কালে এই আমি শ্রীকৃষ্ণের আদরের দেহকে সাজাচ্ছি, এইরূপ অন্তর্ভাবনা নিরুপাধি প্রীতির পরাকাষ্ঠা যেখানে, সেখানেই পরিব্যক্ত হতে পারে। গোপীগণের এই স্বভাব সাধনলব্ধ বস্তু নয়, এটা নিত্য সিদ্ধ এবং স্বাভাবিক। এই কাম গন্ধহীন স্বাভাবিক কৃষ্ণ প্রেমবতী গোপীগণের মধ্যে রূপে গুণে ভাগ্যে প্রেমে সর্বাধিকা হচ্ছেন ভানুরাজনন্দিনী শ্রীরাধা। শ্রীকৃষ্ণকে আস্বাদন করে শ্রীরাধার অন্তর্হৃদয়ে যে সুনিবিড় সুখ অনুভূতি, তা ভোগ করতে রসিক শেখর ব্যাকুলভাবে লালসাপূর্ণ। তৃতীয় বাঞ্ছা আলোচনায় এই কথাটিই হার্ত। শ্রীরাধার হৃদয় সমুদ্রে যে মহাসুখের উদ্বেল তরঙ্গ, তার নিরূপম বিচিত্রতা কিরূপ, তা ভোগ করবার জন্য আনন্দ রসের ঘন বিগ্রহ পর্যন্ত লোভকাতর। কোনো বস্তুর সর্বাঙ্গীন বর্ণনায় আধার আধেয় উভয়ের বর্ণনাই সুষ্ঠু। শ্রীরাধায় যে সুখ, তার আধার শ্রীরাধার হৃদয়, আর আধেয় হলো সুখ। ওই আধারটি যে সর্বত্রভাবে সসুখ অভিনিবেশ রহিত, এটা এই পর্যন্ত বলা হলো। এখন আধেয়টি অর্থাৎ অনুভূত ওই সুখ বস্তুটির স্বরূপ কি, গভীরতা কত, তা বলা হবে। যে গহন গভীরে রসরাজের পর্যন্ত প্রবেশ নেই, সে কথা আমরা বলবো কি প্রকারে? বলবার কোন উপায় বস্তুত ছিল না, সম্প্রতি উপায় হয়েছে। ব্রজনাগর তস্কর সেজে ওই গুপ্ত রত্ন লুটে এনে নদিয়া নীলাচলের রাজপথে ছড়িয়ে দিয়েছে। ওই ছড়ানো রত্ন কুড়িয়ে যার কণ্ঠহার করেছেন, তাদের পদাঙ্ক ধরেই এই সব কথা বলবার প্রয়াস সম্ভব। না বলান গৌর চোর, জয় জগৎবন্ধু হরি। ভক্তগণ, 3 বাঞ্ছার তৃতীয় বাঞ্ছা আজকে এখানেই শান্ত করছি। 3 বাঞ্ছার তৃতীয় বাঞ্ছা আমি পরের দিন আমি পূর্ণভাবে শান্ত করব এবং তারপরে আলোচনা করব যে 3 বাঞ্ছার পরিণতি স্বরূপ যে স্বয়ং মহাপ্রভু, সেই বিষয় নিয়ে আলোকপাত করব। আপনারা প্রত্যেকটা ভিডিও বারবার শ্রবণ করুন, মনন করুন, বোঝার চেষ্টা করুন। যদি বুঝতে না পারেন, যদি মনের মধ্যে কোনো সংশয় প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে আমাকে জানান। আমার মতন মূর্খ যতটা সম্ভব আপনাদের বোঝানো সম্ভব, গুরু কৃপায় বোঝানোর চেষ্টা করব। এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সব ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।